কুকিং উইথ তৃষা রান্নাঘরে আজকে আমি হাজির হয়েছি বাটা মাছের দো পেঁয়াজা রান্নার রেসিপি নিয়ে। এই রান্নাটা করার জন্য আমি বাটা মাছ কেটে ধুয়ে পানি ঝরিয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি নিয়েছি। রান্নাটা শুরুতে আমি মাছগুলোকে ভেজে নেব। মাছ ভাজার জন্য প্যানে আমি কিছুটা তেল দিয়ে দিব। তেলটা গরম হলে আমি মাছ ভেজে নেব। মাছটা দিয়ে দেবো এবার ভাজার জন্য। এক পাশ ভাজা হলে তারপরে উল্টে দেব। এক পাশ হয়ে গেছে, তারপর মাছগুলোকে আমি উল্টে দিয়েছি। এভাবে একটু সময় নিয়ে আমি ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। সবগুলো মাছ আমি উঠিয়ে নিয়েছি। এবার মাছ ভাজা তেলে আমি বাকি রান্নাটা করে নেব। এখানে 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি আছে, দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে আমি হালকা বাদামি করে ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে 3 মিনিটের মতো আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার আমি কিছুটা লবণ দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া আছে, দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে আমি কষিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে 2 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। এবার একটু পানি দিয়ে দেব আর ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। কাঁচামরিচ দিয়ে দিব, ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিব। এবার আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকনা দিয়ে আমি আরো 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দো পেঁয়াজা রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার একটা সার্ভিং ডিশে নিয়ে দেখিয়ে দিচ্ছি। রান্না হয়ে গিয়েছে বাটা মাছের দো পেঁয়াজা। যারা ছোট মাছ খেতে পছন্দ করেন এইভাবে রান্না করে খেয়ে দেখবেন গরম ভাতের সাথে। আজ এ পর্যন্তই। আগামী দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।